নিখিল, নিখিল, চলো আজকে আমরা একসঙ্গে বেরোই। আমার সঙ্গে আজকে একটা গাড়ি আছে, আমি তোমাকে লিফট দিয়ে দেবো। এসো। 1 মিনিট অন্তরা, সরি অন্তরা, আমার না আজকে একটা কাজ আছে, আমি এত তাড়াতাড়ি যেতে পারবো না। ইউ ক্যারি অন। আচ্ছা, ডিউটি আওয়ার্স শেষ, রিলিভার এসে গেছে, কিন্তু হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। কিছু যদি মনে না করেন, আপনার হাতে কি ওটা বাইরে থেকে আনা খাবার? না মানে, হ্যাঁ মানে আমার স্ত্রী বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই মানে। নো স্যার, আমাদের এখানে বাইরে থেকে আনা খাবার অ্যালাউড না, আপনাকে ওটা ফেলে দিতে হবে। হ্যাঁ, আপনি এটা এখানে ফেলে দিন। না ধন্যবাদ, তার দরকার নেই। তবে এই খাবারটা আমি নিজে হাতে ফেলতে পারবো না, খাবারটা আমার কাছে মা লক্ষ্মী। বেশ, আমায় দিন। নিন ধরুন। 1 মিনিট কি? প্লিজ, একবার নিয়ম ভাঙলে কি হবে? আর মানবিকতার খাতিরে না, লিসেন টু মি, আপনি কি চান যে ওরা পুরো দিন আজ উপোস থাকুক? আর আপনি কেন বুঝতে পারছেন না যে ওদের কাছে এত টাকা নেই যে ওরা এখানকার খাবার খাবে? নিখিল, তুমি বুঝতে পারছো না যে জানাজানি হলে আমাদের চাকরি নিয়ে টানাটানি হবে? কে জানতে পারবে? কেউ বুঝতে পারবে না। আর এই পুরো ব্যাপারটা আপনার আমার মধ্যেই থাকুক না। আপনি বুঝতে পারছেন না, এই ভদ্রলোক বোধহয় আর কোনোদিনও ওনার স্ত্রীকে নিয়ে এত বড় একটা হোটেলে আসতে পারবে না। আমরা কেন মিছিমিছি ওদের এখানকার থাকা স্মৃতিটা বিটার করে দেবো? ওকে, কিন্তু তোমার রিস্কে। দাদা, ও দাদা, দাদা শুনছেন? এই নিন, এটা রাখুন। কিন্তু কোনো কিন্তু না, আপনি বৌদির জন্য ভালোবেসে এনেছেন, এটা রেখে দিন। আরে বাবা, আপনি সকাল থেকে ওনাকে একা বসিয়ে রেখেছেন, উনি দুশ্চিন্তায় আছে। একটা কাজ করুন, এটা এটা ব্যাগের মধ্যে ভরে নিন। ও ভালো কথা, কাল সকালে ভালো করে ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করবেন। বুফে ব্রেকফাস্টটা হলো কমপ্লিমেন্টারি, আপনাকে আলাদা করে কোনো কিচ্ছু পেমেন্ট করতে হবে না। ধন্যবাদ। ইউ ওয়েলকাম। আসছি। ভুল হয়ে গেছে কাকা, আর কোনোদিনও দেরি হবে না। তোমাকে বলা হয়নি? তুমি জানো না? আর একটু দেরি হলে হস্টেলের গেটটা বন্ধ হয়ে যেত। তুমি আজ অনেক দেরি করেছো ময়ূরাক্ষী। ভুল হয়ে গেছে ম্যাডাম, আর হবে না। দরজাটা বন্ধ হয়ে গেলে তোমার ব্যাপারে আমাদের আর কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, এবার থেকে আমি সময় মতো ফিরবো, সত্যি বলছি। যাও যাও। থ্যাংক ইউ ম্যাডাম। সবাই ফিরেছে? গেটটা বন্ধ করে দিন। বাবা রে বাবা, আর একটু দেরি করলে না হোস্টেলে গেট বন্ধ করে দিচ্ছিল। আমার তো এখনো ভাবলে বুকের ভেতরটা কেমন ঢিপ ঢিপ করছে। মৌরি, তোমার খাবারটা ওখানে ঢাকা দেওয়া আছে, খেয়ে নাও। বেশি দেরি করলে কিন্তু আবার রুটিটা ঠান্ডা হয়ে যাবে। হে মোরে, এত দেরি হলো কেন? কোথায় গেছিলে? কোথায় আবার যাব? 3-3টে টিউশন, দেরি হবে না? শুনলাম নাকি তুমি সাগর সেনের মেয়েকেও পড়াচ্ছ। খুব ফেমাস লোক কিন্তু সাগর সেন। হি ইজ আ স্টার মেকার। মানে কি করেন উনি? তা এখন কি করেন তা জানি না, তবে শুনেছি
অনেক স্টারকে তৈরি করেছেন, আবার অনেক স্টারের ক্যারিয়ার নষ্টও করে দিয়েছেন। গ্ল্যামার মানে কে না চেনে সাগর সেনকে? আর হ্যাঁ, আর বদমেজাজের জন্য কিন্তু ফেমাস এখন। তুই একটু সাবধানে থাকিস। ভয় পাওয়াচ্ছ কেন জয়াদি? কতদিন ধরে তো রীতা পড়াচ্ছে, ওর তো কোনো প্রবলেম হয়নি। না তা হয়নি। তাহলে ওনার পার্সোনাল বা প্রফেশনাল লাইফ নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই। সাগর সেনের বউ কে ছিল জানো? ফেমাস কত্থক ডান্সার মল্লিকা। মল্লিকা সেন? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, আমি ওনার নাচ অনেকবার টিভিতে দেখেছি। কি ভালো নাচেন। প্লিজ তোমরা একটু আস্তে কথা বলবে। আর মৌরি, তোমার যে আমি বললাম খাবারটা খেয়ে নিতে। এই চুপ চুপ চুপ, দিদিমণি কিন্তু খুব রেগে গেছে। মাস শেষ না হওয়া পর্যন্ত তো টিউশনের টাকাগুলোও পাবো না। এদিকে ফিস মেটাতে মেটাতে আমার সব টাকা প্রায় শেষ। কি করে চলবে বলো তো? এই সারা মাসটা আমি কি করে চালাবো? সকাল থেকে কলেজ, লাইব্রেরি, টিউশন করে করে দিন শেষ হয়ে যাচ্ছে। ওর কাছে পৌঁছানোর জন্য তো আমাকে আরো অনেক কিছু শিখতে হবে। কি করে সম্ভব বলো তো রঞ্জনা? তাহলে কি আমাকে সারাটা জীবন ওর থেকে আলাদা থাকতে হবে? তোমার জন্মদিন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। 12টা বাজতে এখনো ঠিক 5 মিনিট বাকি আছে। আই এম সরি, ভেরি সরি। কেন? তুমি সরি হবে কেন? সরি তো আমার হওয়ার কথা। তুমি তো এসেছিলে সকালে, আমি সময় দিতে পারিনি তোমায়। না না, আরে দেখো না, তোমার বার্থডে গিফটই কেনা হলো না। ভেবেছিলাম দুজনে একসঙ্গে বেরিয়ে কিনে আনবো, সেটাই আর হলো না। আমি কিন্তু আমার বার্থডে গিফট পেয়ে গেছি সমরেশ। মানে? তোমার এই হাসি খুশি মুখ, তোমার এই ভালো লাগা। আমি জানি রঙ্গনের কলেজে গিয়ে তোমার খুব ভালো লেগেছে। ও সব বন্ধুদের সঙ্গে আলাপ টালাপ হলো তোমার? কজনকে অটোগ্রাফ দিলে শুনি? কি ব্যাপার বলো তো? তুমি কি ওখানে প্রেজেন্ট ছিলে নাকি? শোনো 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 শোনো, এই যা যা হয়েছে তুমি হুবহু বলে যাচ্ছ, কি ব্যাপার? আচ্ছা, লেখক মশাই কি ভাবেন? হ্যাঁ, যে কল্পনা শক্তি শুধু ওর একারই আছে? গট ইট। আর আমি পারছি না, এবার একটু বার্থডে বেবিকে প্যাম্পার করো দেখি। প্লেট সব ধোয়া আছে, খাবারটা গরম করে নিয়ে এসো। যা। মানে তুমি এখনো খাবার খাওনি? রিল্যাক্স মৌরি, রিল্যাক্স। সব কিছুই কি একদিনে ঠিক হয়ে যাবে নাকি? সবে তো 2 দিন হলো তুমি কলকাতায় এসেছো। আর সার্ভাইভালের জন্য তোমাকে যা যা ফেস করতে হচ্ছে, এভরিথিং ইজ এ পার্ট অফ লার্নিং মৌরি। এসব অভিজ্ঞতার কিন্তু অনেক দাম আছে মৌরি। তুমি এত সব পারো কি করে? আমি তো ভাবতাম তুমিও দিদি ভাই গুঞ্জার মতো আদর হাল্লাতে মানুষ, কিন্তু তোমার আত্মবিশ্বাস, কথাবার্তা, চাল চলন, পোশাক আশাক এসব কি তুমি নিজের চেষ্টায় শিখেছ? আমি যা পেরেছি তুমিও পারবে মৌরি। জানি কাজটা কঠিন, কিন্তু অসম্ভব না। জানি রঞ্জনা, আমাকে পারতেই হবে, কিন্তু তুমি আমার সাথে থাকবে তো? আছি তোমার সাথে,
আমি সব সময় তোমার সাথে আছি মৌরি। সঞ্জনা, তুমি কি তবে কথা দিয়েছিলে তুমি আমার কোনো কথা ওকে জানাবে না? জানাবো না। আর আজকাল তো নিখিলের সাথে আমার দেখাও কম হয়। ও তো তোমার একবারও নিখিলের কথা জানতে ইচ্ছে করে না মৌরি? ও যে ভালো আছে এইটুকু জেনেছি, এটাই আমার কাছে যথেষ্ট। এর থেকে বেশি কিছু জানা আমার অন্যায় হবে গো। আমি ওকে আমার কথা জানতে দিচ্ছি না, ওর কথা জানাটা আমার যে ঠিক না। তোমরা ওর পাশে আছো, তোমাদের মতো বন্ধুরা ওর সঙ্গে থাকলে আমি যে নিশ্চিন্ত। কোথায় সবাই আছে মৌরি? নীরা নেই, ভেজা ফ্রাইও মুম্বাইয়ে চলে গেছে। সবাই কেমন একটা একা একা হয়ে গেছে। এটা তো হওয়ারই ছিল। অনেক দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, কালকে আবার ভোরে উঠতে হবে না?